টাকায় যদি হয় সকল সমস্যার সমাধান, তাহলে আমাদের ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর মেলবেটে অ্যাকাউন্ট তৈরি করে হয়ে যান টাকার খনি। কেননা মেলবেটে আমাদের এই স্পেশাল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি অনেক বেশি বোনাস পাবেন। শুরুতে আমরা যে কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপস ডাউনলোড করে নিব। তারপর অ্যাপস এর ভিতরে প্রবেশ করলে এখানে দেখতে পাবো লগইন ও রেজিস্টার নামক দুটি অপশন রয়েছে। এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে তিনটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিকে ক্লিক করে দিব এবং তারপর উপরে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরে লিখতে হবে TE77 আর তাহলে আমাদের অ্যাকাউন্টটি খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আমরা 200 থেকে 300% পর্যন্ত বোনাস পাবো। তাছাড়া বোনাস পাবো আমাদের জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুলবেন না। প্রোমো কোড লেখা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কয়েকটা খালি ঘর থাকবে। আমরা এখানে একটা একটা টিক মার্ক দিয়ে ভরাট করে নিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে আমরা আরো একটি ক্লিক করে দিলাম। তারপর আমাদেরকে একটি পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, যেটি আমাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই পাসওয়ার্ড ও ইউজার নেমটি হচ্ছে এই অ্যাকাউন্টের মূল ভিত্তি। কারণ আমাদের এই মোবাইল ফোনটি হারিয়ে গেলে আমরা যখন পরবর্তীতে মোবাইল ফোনে আবার লগ ইন করতে যাব, তখন এই পাসওয়ার্ড ও ইউজার নেমটির প্রয়োজন হবে। তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করব। এটিকে একটি স্ক্রিনশট অথবা খাতায় নোট করে নিব, যাতে করে হারিয়ে না যায়। তো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশন থাকবে, আমরা নেক্সটে ক্লিক করে দিব। অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। তো ভেরিফিকেশন করার প্রসেসগুলো দেখাবো। তার আগে নিচে মেনু অপশন থাকবে, আমরা এই মেনু অপশনে ক্লিক করে দিব। তারপর উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলেই এমন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে শুরুতেই আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করে নিব। এই জন্য এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবেন ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এই ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে আমাদের ব্যবহার করা একটি ফোন নাম্বার বসাবো, যেটিতে ওটিপি কোড পাঠানো হলে আমরা বসাতে পারি। ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। তো এবার আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে। আমরা এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে আমরা আমাদের এনআইডি কার্ডের তথ্যগুলোকে দেখে দেখে সঠিক এবং সুন্দরভাবে বসিয়ে দিব, যাতে করে কোথাও ভুল না হয়। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন শুরুতে রয়েছে ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথম অংশটি, এবং সারনেমের এখানে নামের দ্বিতীয় অংশটি, ও মিডল নেমের এখানে আমরা আমাদের পুরো নামটি বসিয়ে দিব যেভাবে ন্যাশনাল এনআইডি কার্ডে রয়েছে। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে ঠিক সেই জন্ম তারিখটি এখানে বসাবো। প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা। আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম ঠিকানা রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। রিজিয়নে ক্লিক করলে বাংলাদেশের সবগুলো বিভাগ চলে আসবে। আমরা শুধুমাত্র আমাদের বিভাগটিকেই সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করে সবগুলো শহর চলে আসবে। আমরা যেই শহরে বসবাস করি অথবা আমাদের এনআইডি কার্ডে যে শহর রয়েছে সেটি সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা। আমরা যে জেলাতে বাস করি অর্থাৎ আমাদের যে জেলাটি রয়েছে সেটি নাম এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করব। সিরিজে ক্লিক করে 01 বসাবো এবং ডকুমেন্ট নাম্বারের এখানে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ডের যে নম্বরটি রয়েছে আমরা সেটিকে টাইপ করে দিব। ডেট অফ ইস্যুর এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে একটি ছোট্ট করে ইস্যু ডেট থাকে, আমরা সেই ইস্যু ডেটটি দেখে দেখে এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই এর এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর তাহলেই আমাদের ফর্মটি ফিল আপ হয়ে যাবে। আর ফর্মটি যদি সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তাহলে নিজের কর্নারে দেখতে পাবেন টিক বাটন থাকবে। আমরা এই টিক বাটনে একটি ক্লিক করে দিব। আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার টাকা ইনকাম করার জন্য আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। আর ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং থাকবে। আমরা চাইলে নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারি। তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে। এখানে যে একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আমরা যত টাকা ডিপোজিট করব তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে হ্যাঁ, ক্যাশ আউট করার পূর্বে আমাদের এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়, তাই খুব ভালোভাবে দেখে শুনে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটি কপি করব এবং অ্যাপসে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা একটু আগে ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ এখানে লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমাদের একটু আগে যে ট্রানজাকশন আইডিটি দেওয়া হয়েছিল সেটি কপি করে এখানে পেস্ট করে দিব এবং সবকিছু সঠিক ও সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে কনফার্ম অপশন থাকবে। আমরা এই কনফার্ম অপশনে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা টাকা এসে যোগ হয়ে যাবে আর আমরা বেটফ্লেক্স করতে পারবো। ধন্যবাদ।